অমৃতময় পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেব। এই অমৃতময় পুরুষের অমৃতময় বাণী ওনার মুখের মাধ্যমে আমরা শুনব। রামকৃষ্ণদেব বলছেন, অমৃত সাগরে যাবার অনন্ত পথ রয়েছে, যে কোনো প্রকারে এই সাগরে পড়তে পারলেই একবার হলো। বলছেন, মনে করো অমৃতের একটা কুণ্ডর আছে, কোনো রকমে এই অমৃত একটু মুখে পড়লেই তুমি অমর হবে, কিন্তু তুমি কিভাবে নেবে কোনো একটা ভাবে নিতে পারলেই হলো। তুমি নিজে ঝাঁপ দিয়ে পড়ো, বা সিঁড়িতে আস্তে আস্তে নেবে একটু খাও, বা কেউ তোমাকে ধাক্কা মারে ফেলেই দিক, যেভাবেই হোক একই ফল, যেভাবে হোক নিতে হবে অমৃত। একটু অমৃত আস্বাদ করলেই তুমি অমর হয়ে যাবে। অনন্ত পথ রয়েছে, তার মধ্যে জ্ঞান আছে, কর্ম আছে, ভক্তি আছে। যে পথ দিয়েই যাও, তোমাকে যেটা হতে হবে সেটা হলো আন্তরিক হতে হবে। আন্তরিক হলে তুমি ঈশ্বরকে পাবে। বলছেন যে রুচি ভেদে মানুষের নানান রকমের পথ হয়েছে, যার যেরকম রুচি হয়, অর্থাৎ যার পেটে যেটা সহ্য হয়। তিনি নানা ধর্ম, নানা মত তিনিই করেছেন। কেন? অধিকারী বিশেষ, সব মানুষ সব রকমের অধিকারী হয় না। এই জন্য নানা রকম পথ আছে ঈশ্বরের কাছে পৌঁছবার জন্য। নানা রকম মত আছে, নানা রকম পথ আছে, অর্থাৎ কোনো রকম করে তোমার ঈশ্বরের সঙ্গে যোগসূত্র স্থাপন করতে হবে। কোন পথটি ভালো অত বিচার করার কোনো দরকার নেই। জ্ঞানীর পথ সঠিক পথ, জ্ঞান ভক্তির পথ সঠিক পথ, আবার ভক্তির পথ সঠিক পথ। সব পথ দিয়ে তার কাছে যাওয়া যায়। কথাটা হলো এই যে তাকে ভালোবাসতে হবে, তার জন্য ব্যাকুল হতে হবে। তা তুমি যে পথেই থাকো, তুমি সাকারেই বিশ্বাস করো আর নিরাকারেই তুমি বিশ্বাস করো, ভগবান মানুষ হয়ে অবতার হয়। একথা বিশ্বাস করো আর না করো, তাতে অনুরাগ থাকলেই হলো। তখন তিনি যে কীরকম নিজেই তখন উনি জানিয়ে দেবেন। তোমাকে যেটা হতে হবে, আন্তরিক ব্যাকুল হয়ে তাকে ডাকতে হবে। আন্তরিক ডাক, অন্তর থেকে যে ডাক, তিনি সেটা শুনবেনই শুনবেন। ঈশ্বর কত কি করছেন, তার অনন্ত এই ব্রহ্মাণ্ড, তার ঐশ্বর্যের জ্ঞান আমার অত দরকারটা কি? আর যদি জানতেই বা ইচ্ছা করে, আগে তাকে লাভ করি, তাহলেই আমার তো সব জানা হয়ে যাবে। কারণ তখন তিনি আমাকে সবই বলে দেবেন। আসল হলো তাকে লাভ করা। অমনি কি তাকে জানা যায়? কিন্তু সাধন করতে হবে। কোনো একটা ভাব তুমি আশ্রয় করে নাও, যে ভাব তোমার ইচ্ছে হয়। দাস ভাব আছে, ঋষিদের শান্ত ভাব ছিল। যে ভাবই একটা ভাব অবলম্বন তোমাকে করতে হবে, করে তোমাকে লেগে পড়তে হবে। কামনি কাঞ্চন ত্যাগ করে তোমাকে তার সাধনায় লেগে পড়তে হবে। এই যে যা কিছু দেখছো পৃথিবীতে, সবই তার শক্তি। তার শক্তি ছাড়া কারোর কিছু করার জো নেই। তবে একটা কথা আছে, যে তার শক্তি সব জায়গায় সমান নয়। সকলেই ঈশ্বরের অধীন, কেউ ঈশ্বরের বাইরে নয়। তারই সব লীলা। তিনি নানান জিনিস করছেন, ছোট বড়, বলবান দুর্বল, ভালো মন্দ, ভালো লোক মন্দ লোক, এসব তারই মায়া, তারই খেলা। যতক্ষণ ঈশ্বরকে লাভ না হয়, ততক্ষণ মনে হয় যে আমরা স্বাধীন। এই যে ভুল, এইটা তিনি রেখে দেন। তা না হলে পাপের বৃদ্ধি হতো, পাপকে ভয় হতো না, পাপের শাস্তি হতো না। যিনি ঈশ্বর লাভ করেছেন, তার ভাব কি জানো? তার ভাব হলো এরকম যে আমি যন্ত্র, তুমি যন্ত্রী। অর্থাৎ আমি যন্ত্র, তুমি যন্ত্রী, তুমি চালাচ্ছ, তুমি আসল। আমি ঘর, তুমি ঘরণী। আমি যদি ঘর হই, তুমি ঘরণী। আমি রথ হলে তুমি রথী। অর্থাৎ রথটা আমি, তুমি চালাচ্ছ, তুমি রথী। যেমন চালাও তেমনি চলি, যেমন তুমি বলাও তেমনি বলি। আসলে ভগবানই সব করায়, আমরা ভাবি আমি করি। এই জন্য বারবার বিভিন্ন মহাপুরুষরা বলছেন, এই আমি ভাবটা ত্যাগ করো। এর বদলে বলতে থাকো যে আমি কিছু না, সবই ভগবান করাচ্ছে, আমি করছি, আমি ভগবানের হাতে খেলার পুতুল মাত্র। অহংকারটাকে বাদ দিলে তাহলে আমি চলে যাবে। তিনি সব করছেন। যদি বলে তাহলে লোকে পাপ করতে পারে, তা নয়। যারা ঠিক বোধ হয়েছে
ঈশ্বর কর্তা, আমি হলো অকর্তা, এই ভাব তোমাকে জানতে হবে। তাহলে আর তুমি আর বেতালে পা ফেলবে না। এই স্বাধীন ইচ্ছাবোধ তিনিই দিয়ে রাখেন। তোমাকে বুঝতে হবে যে ঈশ্বর সব কিছুর কর্তা, আমি হলো অকর্তা। আমি জন্মানোর আগে ঈশ্বর আমার কি কি লাগবে, কি কি প্রয়োজন, সমস্ত কিছু উনি করে রেখেছেন। আমি জন্মানোর সঙ্গে সঙ্গে মায়ের বুকে দুধ তৈরি হয়ে যায়, কারণ আমি কি খাবো ভগবান সেটা আগেই জানেন। তাই মায়ের বুকে দুধের সঞ্চার হয়, তাই শিশু মার কাছে দুগ্ধ লাভ করে, সে পুষ্টি লাভ করে, সে বড় হয়। আমার জন্মানোর সঙ্গে সঙ্গে উপরওয়ালা বোঝেন, অর্থাৎ ঈশ্বর বোঝেন যে আমার অক্সিজেন প্রয়োজন, উনি আগেই অক্সিজেনের ব্যবস্থা করে রেখেছেন। আলোর প্রয়োজন, আলোর ব্যবস্থা করে রেখেছেন। অতএব আমি এই পৃথিবীতে আসার আগে কি কি আমার প্রয়োজন সেটা আমার থেকে উনি ভালো বুঝেছেন, সেই জন্য পৃথিবীটা উনি তৈরি করে রেখেছেন। যা যা আমার প্রয়োজন সবই উনি তৈরি করে রেখেছেন। আমরা যে ভগবানকে পুজো করি, যেই সব জিনিস দিয়ে পুজো করি সেগুলো উনি আগেই তৈরি করে রেখেছেন। এই ফুল ফল, এই যে যত রকমের খাবার দ্রব্য, সবই তো, সব জিনিসই তো উনি আগের থেকেই তৈরি করে রেখেছেন। আমরা শুধু সেই জিনিসটা নিয়ে একটার সঙ্গে আরেকটা জিনিস মিশিয়ে একটা জিনিস তৈরি করে দিলাম। আসলে ভগবানকে আমরা যা দেই সবই তো ভগবান এখানে সৃষ্টি করে রেখেছেন। তাই তো আমরা ফল ফুল যা দিচ্ছি সবই তারই সৃষ্টি হয়ে রয়েছে আগে। আমাদের এখানে বাহাদুরির কিছুই নেই। তাহলে কি বাহাদুরি আছে? শুধু একটাই, সেটা হলো প্রভু তোমার জিনিস তোমাকে দিচ্ছি, যেন গঙ্গা জলে গঙ্গা পুজো। তাহলে কি দেখছেন ভগবান? দেখছেন যে তোমার মনটা আছে কিনা দেওয়ার জন্য, তুমি ভগবানকে তুমি ভাবছো কিনা, ভগবানই যে সব কিছু হয়ে আছেন সেই ভাবটা তোমার হয়েছে কিনা। তুমি যেটা দিচ্ছ সেটা ভগবান তৈরি করে রেখেছে আগেই, কিন্তু তুমি যে মন থেকে দিচ্ছ, তুমি যে মন থেকে দিচ্ছ তাকে, তোমার তো এই দেওয়ার নেশাটা এসছে, দেওয়ার ভাবটা এসছে যে আমি প্রভুকে দিচ্ছি প্রভুর সন্তুষ্টি বিধানের জন্য। এইটাই হলো আসল কথা। প্রভু কিসে সন্তুষ্ট হবেন, ভগবান কিসে সন্তুষ্ট হবেন, সেটাই আমার কাজ। আমি শুধু সেবা করতে এসেছি, এই ধারণাটা হলেই যথেষ্ট। সব জিনিস উনি হয়ে আছেন, সব যা দেখছো পৃথিবীতে সব কিছু উনি হয়ে আছেন। ব্রহ্ম যে কি তা মুখে বলা যায় না, কেবল তটস্থ লক্ষণে তাকে বলা যায়। বেদে যাকে ব্রহ্ম বলছে তাকেই রামকৃষ্ণদেব বলছেন আমি মা বলে ডাকছি তাকে। যিনি নির্গুণ তিনিই আবার সগুণ, যিনি ব্রহ্ম তিনিই আবার শক্তি। যখন নিষ্ক্রিয় বলে বোধ হয় তখন তাকে আমরা ব্রহ্ম বলি। যখন ভাবি এই সৃষ্টি স্থিতি প্রলয় এই যে শক্তির কার্য, তখন তাকে আমরা আদ্যাশক্তি বলি, কালী বলি। ব্রহ্ম আর শক্তি কিন্তু অভেদ, কোনো পার্থক্য নেই। যেমন অগ্নি আর তার দাহিকা শক্তির মধ্যে কোনো পার্থক্য নেই, একটাকে মানলে আর একটা তোমাকে মানতেই হবে, তেমনি তাকেই মা বলে ডাকা হচ্ছে। মা বড় ভালোবাসার জিনিস। তাই রামকৃষ্ণদেব বলছেন যে মাকে আমি, তোমরা যেটাকে ব্রহ্ম বলছো, মাকে আমি মা বলে ডাকছি। জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, যোগীরা তাকেই আত্মা বলে, আর ভক্তরা তাকে ভগবান বলে। ব্রহ্মজ্ঞানীর হলো ব্রহ্ম, যোগীর হলো পরমাত্মা, আর ভক্তের হলো ভগবান। তুমি ব্রহ্ম, তুমি শক্তি, তুমি পুরুষ, তুমি প্রকৃতি, তুমি বিরাট, তুমি স্বরাট, তুমি নিত্য, তুমি লীলাময়ী, তুমি চতুর্বংশী তত্ত্ব। অর্থাৎ তুমি সব কিছু হয়ে আছো, এই জ্ঞানটি তোমার থাকতে হবে। মা হলো জগতের মা, যিনি জগৎ সৃষ্টি করেছেন, পালন করেছেন, যিনি তার সন্তানদের সর্বদা রক্ষাও করে চলেছেন। ধর্ম অর্থ কাম যে যা চায় তাই তাকে দিয়ে রেখেছেন। যারই নিত্য তারই লীলা, যারই লীলা তারই নিত্য। যিনি ঈশ্বর বলে গোচর হন তিনিই জীবজগৎ হয়েছেন। যে জেনেছে সে দেখেছে যে তিনিই সব হয়ে আছেন। পৃথিবীতে যা তুমি দেখছো সবই উনি হয়ে আছেন। বাবা মা ছেলে প্রতিবেশী জীবজন্তু ভালো মন্দ সূচি অসুচি সমস্ত কিছু উনিই হয়ে আছে, ওনার ইচ্ছাতে সব হয়েছে। উনি এক থেকে বহু হতে চেয়েছেন বলে তাই নানান রূপে নানানভাবে প্রত্যেকটা প্রাণীর মধ্যে উনি আত্মারূপে বিরাজমান। ভগবান সর্বত্র সব কিছুতের মধ্যে উনি হয়ে আছেন। আজকে এই পর্যন্ত রাখলাম। আমরা চেষ্টা করব শ্রী রামকৃষ্ণদেবের অমৃতময় বাণীর নিয়ে কিছু কিছু অংশ নিয়ে আপনাদের কাছে হাজির হতে। আপনাদের সকলের মঙ্গল হোক, শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক। আপনারা ভালো থাকুন, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।